আজ বানাবো আমি ওটস দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট। আর এটাকে অনেকে ওটসের চিলা বা ওটসের অমলেটও বলে থাকে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দ হবে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে ধুয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে ওটসটা একটু আমার নরম হবে ভালো। আর 5 থেকে 10 মিনিট পর আমি একটা অন্য জায়গা নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ওটসগুলো দিয়ে এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর ডিমটা আপনারা আপনাদের হিসাব মতো নেবেন, আমি এখানে 2টো ডিমই দিলাম। আর এর মধ্যে দেব কিছু ভেজিটেবলস, আর দিয়েছি এর মধ্যে গ্রেট করে রাখা বিট, দিলাম টমেটো কুচি, আর দেব গ্রেট করা গাজর, আর দিয়েছি এর মধ্যে বিনস একটুখানি কুচিয়ে, আর এগুলো কিন্তু খুব ভালো মিহি করে কুচিয়ে নিতে হবে। আর দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আর দেবো একটুখানি লঙ্কা কুচি। এইগুলো সব দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে, আর দেবো এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা দিলে একটু এর স্বাদটা ভালো হবে, তাই দিলাম। আর এইগুলো সব দিয়ে এবার আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। আমার এদিকে ফাটানো হয়ে গেছে। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। আর তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ওটসের মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি এইভাবে চামচের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে নেব। আর চেষ্টা করবেন এটা একটু পাতলাভাবে দেবার, খুব মোটা দিলে এটা বেশি ভালো হয় না। আর একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে ওপরে ডিমটাও জমে যাবে আর আমার উল্টেতে সুবিধা হবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে আমি চারিদিকটা ভেজে নেব ভালো করে। আর একটু খুন্তির সাহায্যে চেপে চেপে যাবো, তাহলে ভেতরটা আমার কাঁচা থাকবে না। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরও যে বাকিটুকু মিশ্রণ ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে। আর এইভাবেই আমি এটাও করে নেব। তো আমার এটাও হয়ে গেছে। আর একটু আস্তে আস্তেই ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না, খুব জোর আছে ভাজলেও হবে না। তো আমার হয়ে গেছে 2টো অমলেটই। আর এটা আমি সার্ভ করে নেব একটু সস দিয়ে, আর কিছুটা নেব শসা। তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখবেন। আর একটুকু ছিঁড়ে দেখাই আপনাদের কেমন হয়েছে, ভেতরটাও কাঁচা নেই আর খেতে খুবই ভালো লাগবে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা খুব হেলদিও এটা। আর বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, তো এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে ওরা অনায়াসে খেয়ে নেবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন।